নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এখন তো আম পাকার অনেক দেরি। কিছু কিছু আমের আটি এখন একটু শক্ত ভাব, আর তাছাড়া বেশিরভাগ আমের আটি এখনও শক্ত হয়নি, পুরো সাইজটাও আসেনি। তবে অনেকেই আম ছবিতেই হয়তো শুধু দেখেছে, বা ছবিতে অনেক সময় পরিষ্কার বোঝাও যায় না অরিজিনাল আম কোনটা কী রকম। আমরা তো সবাই একই ধরনের, কেউ হয়তো দু চারটে আম চিনি, কেউ আসলেই চিনি না, দেখি নাই। তা এই পর্যন্ত আমার মাদার গাছে যে সমস্ত আমগুলি আছে সেই আমগুলি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। মানে আমটা আপনারা চিনতে পারবেন। অনেকে গাছ কিনেছেন, হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে বা সঠিকই আছে, কিন্তু জানেন না আম গাছে সেই আমের চেহারাটা কী রকম। ভালো মন্দ সেটা পরের কথা, সেটা পাকলে পরে যদি আমার গাছে থাকে সেটাও আমি আপনাদের পাকা আম পরে জানাবো। টক মিষ্টি আঁশ আটি ছোট বড় সব কিছু পরে জানাবো। তবে এখন পর্যন্ত আমের চেহারাটা শুধু দেখে নেন কোনটা কোন জাতের আম। ব্যানানাটা তো আর এখন চেনানো লাগবে না, ব্যানানাটা সবাই জানেন লম্বা আম। এই আমটা ফলনশীল আম, খুব সহজে ধরে, প্রত্যেকবার ধরে, আর এই রোগ ফোগ কম আছে, ঝড়েও একটু কম। এবার যে সমস্ত আমি প্রায় ঝরে গেল, তার মধ্যে ব্যানানাটা দেখলাম কম ঝরলো। আর আমাদের এই দেশি এই আমের মধ্যে এই আম তো আমি এখনও ভালো চিনি না, বেশ কিছু রাখা ছিল, কিন্তু মুকুল আসলো, আম অনেক গুটি ধরলো, সব ঝরে গেল। আর এর রং শুনেছি রং হয়, কিন্তু রং এখানে হওয়ার কথা না, কারণ আমি লুকিয়ে রেখেছি। এক হচ্ছে হনুমানের ভয়, আর এক হচ্ছে লোকের ভয়, যার কারণে লুকানো আছে। এটা সেই অরুণিকা বলে নেওয়া ছিল, আমাদের দেশি অরুণিকা। সব শেষ হয়ে এক পিস আম আছে, এও এখন পাকবে কিনা জানি না। তা এ অবশ্যই রং হয়, কিন্তু এ রং হওয়ার কথা না, সূর্যের আলো না লাগলে রং আসবে না। এইটা অম্বিকা। অরুণিকাটা দেখছি, আমিও জানি না কী রকম, তবে দেখছি গোল, ওটা গোল। আর এই অম্বিকাটা একটু লম্বা, এটা রং ভাব দেখা যাচ্ছে। এটা কয়েকদিন আগে একটু রোদ্দুরে ছিল, যার কারণে একটু রং ভাব দেখা যাচ্ছে। তো অবশ্যই এই আম রঙিন আম। এই যে চাকাপাত, এই দেখুন, এই অবস্থায় লুকানো থাকলে কি আর রং আসবে? কিছুদিন একটু ফাঁকায় ছিল, একটু রোদ লাগতো, কিছুটা কালার দেখা যাচ্ছে। তবে আমের ছোটোবেলায় আমাদেরও মানে টের পাওয়া যায় না ঠিক মুকুলের কোন সময় ওষুধ দিতে হবে, ওষুধগুলি ঠিক সময় মতো দেওয়া পড়ে নাই, যার কারণে এ পোকা ধরেছে। পোকা ধরলেই সাইজ ছোট হয়ে যাবে, বেঁকা হয়ে যাবে, মানে পুরো চেহারা আসবে না। আর এটার রোগ ধরে গেছে, নিচে কালো, এটা অন্য রোগ, ওটা হয়তো নষ্ট হয়ে যাবে। এখানে এই যে ছোটোবেলায় পোকা, মানে কীটনাশক ব্যবহার করতে হয় মুকুল আসার আগে একবার, মুকুল আসার পরে একবার, সেইগুলি আমাদের সময় মতো করা হয় নাই, যার কারণে এরকম দাগ পড়া। এই দাগটা না পড়লে আমটা আরও ভালো সাইজ হতো, আরও অন্তত এখনই এর উপরে আরও 200 গ্রাম ওজন বেশি হয়ে যেত। এখানে দেখছেন পালমার, এটাও রোদ না লাগার মতো অবস্থায় রাখা আছে। আসল কথা, যাতে কেউ আসলে সহজে নজরে না পড়ে সেইভাবেই রাখা আছে। একটু রং ভাব দেখা যাচ্ছে। এই আমটাও যা দেখছি প্রত্যেকবার ধরে, প্রত্যেকবার মুকুলও আসে, ধরেও। আমার কোনো আমি রোদ লাগার মতো অবস্থায় রাখা নেই। এই যে এটা মিয়াজাকি, এই পাশটা একটু রং দেখা যাচ্ছে, সব লুকানো থাকে। এটা একটু রং বেশি লাগে, এটা কয়েকটা দিন আগে ভালো ফাঁকায় ছিল এই মিয়াজাকিটা, যার কারণে এটা দিনের অর্ধেক বেলা রোদ লাগতো, বেশ রং ধরেছে। এখন আবার এই যে অন্য গাছ দিয়ে ঢাকা দেওয়া থাকলো, নাহলে সবার নজরে পড়বে হনুমান ছেলে পেলে। এই বাড়ি ভোর, এইটা আর একটা বাণিজ্যিকভাবে এই আমটা অবশ্যই ভালো চলবে। আমি যা দেখছি, আমার এখানে 3 বছর ধরে এই প্রত্যেকবারই আম ধরে। আর
সহজেই গুটি দাঁড়ায়। এরও রকফক কম আছে, এই সাইজটা একেবারে খারাপ হয় না। এই আমটা কাঁচাতে খেতে পারবেন মিষ্টি, পাকলেও ভালো মিষ্টি। বাড়ি ফোর, এটা বাংলাদেশি আম। এটা দেখছেন কাটিমন। কাটিমন অনেকের কাছে হয়তো ধরেছে, অনেকেই জানেন কাটিমন রং, এটা পাকলে দারুণ মানে হলুদ রং হবে, এখন সবুজই থাকবে। পাকলে পরে এই আম ছায়াতেই থাক আর যেখানেই থাক, পাকলে তখন পরিষ্কার হলুদ রং হয়ে যাবে। একেই বলে অল টাইম। ওই যে বড় আম দেখলেন, এই যে বড় আম আছে, এবার তো সব আম ঝরে গেল, যে কোনো কারণে হোক ঝরে গেল। আর এই যে মুকুল, এই বড় আম, এই মুকুল, এইগুলো কিন্তু এখনও কিছুই নেই। তার মানে এটা আর 15 দিন গেলে এটাই মুকুল বেরোবে। এই হচ্ছে অল টাইম। শুধু একটা গাছ বলে না, এখানে দেখেন এই গাছটাও আম তো সব ঝরে গেছে, 2-1 পিস করে আছে। এই যে কাটিমন, কাটিমন খুব একটা ফলনশীল আম না, তবে একেবারে খারাপ না, একেবারেই যে কম ধরে সেমন না। এই যে সব মুকুল আবার বেরোচ্ছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যদি এই আমটা দেখে চিনতে পারেন একটু জানাবেন। এই দেখুন আমের চেহারা উপরের দিকে একটু মোটা, নিচের দিকে আস্তে আস্তে সরু, এই যে চেহারা। আমটা ব্যানানার থেকে একটু লম্বায় কম, গোল ধরনের, কিন্তু এইটা একেবারে মানে ব্যানানার পাতা আর এই গাছের পাতা এক। আমি কিন্তু এই গাছের, এটা ছিল মাদার গাছ, এই গাছ থেকে কলম করে আমি সে ব্যানানা বলেই বিক্রি করেছি, ব্যানানা বলেই কেনা ছিল, বা সে যাই বলেই কেনা থাক, এটা একেবারে ব্যানানার সঙ্গে মিল আছে, পাতা গাছ সব কিছু মনে হয় ব্যানানা। এইবার কিন্তু আম দেখছি আলাদা, তার মানে এইটা যে কোনো অন্য আম হবে। আমের সাইজ বেশ ভালো। এইবারই আমার ধরল প্রথম। আপনারা একটু জানলে পরে, এই আমটা চিনলে পরে জানাবেন। এটা এখন রঙিন হবে কি না হবে সেটাও বলার কথা নেই, আসলে একেবারে অন্ধকারের ভিতর। এটা আমার জানার খুবই দরকার। মনে হচ্ছে অবশ্যই বিদেশি আম, আর সাইজ ভালো, হয়তো ভালো হবে, কিন্তু নামটা তো জানার দরকার। আর এই যে বাড়ি ভোর বললাম না, এটা অবশ্যই লাগাবেন যারা আম ভালোবাসেন বা যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, অবশ্যই বাড়ি ভোর আগে লাগাবেন। এই দেখুন বাড়ি ভোর খুব সহজেই ধরে, খুব সহজেই থাকে। আর এই যে আর একটা বাংলাদেশের নাম করা আম, এই আমটা আমার এখানে গতবার ধরে গেল, এবার অনেক গাছে গুটি হলো কিন্তু থাকলো না। এই যে গৌরমতি, এই গৌরমতি আম এখন আমি খাইনি, আমার মাদার অনেক দিন ধরেই আছে, কিন্তু এখন আমি জানি না এই আমটা কেমন। এবার দেখা যাবে, এখানে 3-4টে আম আছে। এইবার আমি বুঝলাম এবার আম এত ঝরে যাওয়ার কারণ এই যে মানে অধিক তাপমাত্রা, এই কারণেই আমগুলি ঝরে গেল। এই গাছটা সম্পূর্ণ গাছে গুটি ছিল, এদিকে যেদিকে পরিষ্কার রোদ লাগতো সেদিকে একটা আমও নেই। এই ছায়ার দিকে যে ডগাগুলি ছিল সেই দিকে কিছু আম আছে, তার মানেই এই অতিরিক্ত তাপের কারণে এবার আমগুলি সব ঝরে গেল। যাদের ঝরেছে, বেশিরভাগ লোকেরই ঝরেছে, এই একটাই কারণ, অতিরিক্ত তাপ। এটা দেখছেন চ্যাংমাই আম। এই চ্যাংমাই আম এখন পর্যন্ত অনেকটা লম্বা হয়ে গেছে, বোটার দিকে একটু সরু, নিচের দিকেও একটু সরু, মাঝে মোটা বা গোল চ্যাপটা বলা যায় না। আর এটা একেবারে এত সুন্দর রং হবে যদি সূর্যের আলো লাগে। এই আমটা ধরন ভালো, গাছের তুলনায় মানে আমটা বেশি ধরে। গাছের ডালাগুলি একেবারেই সরু, গাছ ঝুলে পড়ে, কিন্তু আম থাকে ভালো। আমার অনেক আম ধরেছিল, এখন পর্যন্ত 5টা আম আছে। এই যে সব লুকানো আছে, নাহলে থাকবে না। এটা দেখছেন আমাদের দেশি আম, সেই অরুণিমা।
এই গাছটায় সম্পূর্ণ ডগায় অনেক আম ধরেছিল, সব ঝরে এখন এক পিস আম আছে। এটা বেশ ভালো সাইজ হয়, ভালো রং হয়, এটা প্রত্যেকবার আম ধরে। আর এটারও বেনানার মতো রোগ ফোগ একেবারেই কম, খুব সহজে আমগুলি দ্বারা এক পিস লাগাতে পারেন। আর আমাদের এই যে আম্রপালি, আম্রপালি যাদের জায়গা আছে আম্রপালি অবশ্যই লাগাবেন। এই দেখুন আম্রপালি গাছ অযত্নের ভিতরেও কীরকম ধরে আছে। এই আমটাও ঝড়ে কম। এটা অবশ্য কাটিমন, এটা এক গাছে দুই রকম, এক গাছে আম্রপালি এক গাছে কাটিমন, দুই রকম আছে। এর আমগুলি ঝরে গেছে, শুধু কাটিমনটা আছে। এটা দেখছেন থাই অল টাইম। এই আমটা লম্বা, মানে গোল লম্বা। এগুলি তো দুর্বল গাছ, একেবারে ছোট্ট গাছ, তারপর অতিরিক্ত তাপ যার কারণে বড় হয়নি। এটা অনেকটাই বড় হয়, এরকম অনেকটা বড় হয়। থাই অল টাইম, এটাও সারা বছর ধরে। এই যে যেমন দেখছেন এই গাছে আম, আবার এই যে মুকুল, এই যে এই আমটা আটিটা একটু বড়, টক মিষ্টি, তবে একেবারে স্বাদ খারাপ না, স্বাদ ভালো। কাটিমন যেমন একেবারে টক নেই, এটা একটু টক ভাব আছে। এটা আলফানসো। আলফানসো খুব একটা বড় আম হয় না, গোলাকারের, দেখতে প্রায় হিমসাগরের চেহারা, সাদা রং, পরে পাকলে একটু হলুদ ভাব আসবে। ভাস্তারা, এই যে ভাস্তারা, এও থোকায় থোকায় ধরে অল টাইম। আমাদের দেশি আম, পাকলে খুব ভালো না, পাকলে ভালো মিষ্টি না, আবার একেবারে টকও থাকে না। বেনানা নিয়ে একটা বিষয় বলবো। অনেকের আম দেখবেন এই মাথাটা এরকম বেঁকা থাকে। এবার ভাববেন না যে ওটা অন্য আম, আসলে বেনানা পরিষ্কার থাকলে সোজা হবে। যদি ছোটোবেলায় কোনো পোকামাকড় ধরে তাহলে এই আঙুলের মতো বেঁকা হয়ে যাবে। কত আম এরকম আঙুলের মতো বেঁকা থাকে, সেটা আমার ওই বাগানে আছে। আমার জায়গা ঘেরা নয়, আর হনুমানেরও ভয় আছে, যার কারণে আমি আমগুলি কালার আনতে পারছি না। আমার আম যেখানেই ছিল, যেটা মাটিতে মাদার গাছ আছে সে তো আছেই, যেগুলি প্যাকেটের গাছে আম ধরেছে সেগুলিও আমি এইরকম মানে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেছি। এই যে চাকাপাত, এটা পালমার, এটা পালমার। এই যে একটা হালকা পাতলা গাছ, এই যে 3-4টে ডগা হালকা পাতলা ডগা, চাকাপাত, আম ধরে আছে। এই আমটার চেহারা একটু ভালো লাগে, এই যে চাকাপাত, এটা রোগ ফোক ধরেনি, পোকামাকড় না লাগলে ভালো চেহারা, ভালো সাইজ, আর রোদ লাগলে ভালো কালার আসবে। আর আম অবশ্যই ভালো মিষ্টি। আর একটা নতুন আম দেখাবো। আম অবশ্যই পুরোনো, কিন্তু আমাদের কাছে, আপনাদের কাছেও বা অনেকের কাছেই নতুন। এর আগে অনেকে জিজ্ঞাসা করতেন, বা আমরা ছোটোবেলাও দেখেছি যে বৈশাখী আম পাওয়া যায় কিনা, বৈশাখ মাসে পাকে এমন আম আছে কিনা। তবে আমার আশেপাশে আমি খোঁজ খবর করতে করতে অবশ্যই আছে নানান জায়গাতেই, কিন্তু আমি সন্ধান পাইনি। পরে জানা গেল যে আমার নার্সারির পাশেই একটু দূরেই এই আম গাছ, আমের বাগান আছে। এটাও দেখছি প্রত্যেকবার ধরে। এটা আমাদের দেশি আম, এর নাম বৈশাখ মাসে পাকে বলে বৈশাখী বলে। আমটা বেশ ভালো, কিন্তু মিষ্টিতে হালকা। যখন অন্য হিমসাগর বা আরও অন্য অন্য আম উঠে যাবে তখন এই আম আর কেউ খাবে না। আর যখন এই আম পাকবে তখন কোনো আমই বাজারে আসবে না। হিমসাগর যদি 20 টাকা 25 টাকা বিক্রি হয়, গতবার আমাদের দিকে হিমসাগর মানে 5 টাকা 7 টাকা কেজি বিক্রি করেছে, তবুও নেওয়ার লোক ছিল না। আর এই বৈশাখী আম আমি দেখেছি দোকানে 80 টাকা কেজি বিক্রি করেছে। তার মানে যত মিষ্টি কম হোক, অসময়ের আম মানে সবার আগে পাকে। কালার এরকম হলুদ আসবে, কালারও বেশ ভালো।
ভিতরেও ভালো, সবই ভালো, দোষের মধ্যে মিষ্টি কম। এই কারণেই এই আমটা আগে পাকে আগেই বিক্রি করে ফেলতে হবে। এটা অনেকে চায়। আমি খুব কষ্ট করে এর মাদার জোগাড় করেছি। মাস 6 গেলে পরে 2-4 পিস গাছ আমার কাছে পাবেন। এখন পর্যন্ত আমি কলম করতে পারিনি, মাদার শুধু জোগাড় করেছি। দর্শক বন্ধুরা, আমার এই মা অন্নপূর্ণা নার্সারিতে আসতে হলে, শিয়ালদার দিক থেকে আসতে হলে পরে লালগোলা বা কৃষ্ণনগর ট্রেন ধরে বীরনগরে নামবেন, যেটা শিয়ালদা লালগোলা লাইন। এই লাইনে রানাঘাটের 1 স্টেশন বাদে বীরনগর, কৃষ্ণনগরের 3 স্টেশন আগে বীরনগর। বীরনগর নামবেন, 1 নম্বরের পিছনে টোটো থাকে, বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মোদক। 13 কিলোমিটারেরও একটু কম পথ নিয়ে আসবে। আর যাদের হাঁটার অভ্যাস আছে তারা 1 নম্বর দিয়ে বেরোবেন, সামনেই পাকা রাস্তা, পাকা রাস্তা ধরে ডান হাতের দিকে, মানে সোজা রাস্তা ডান হাতের দিক দক্ষিণ দিকে আসলে সেই পাকা রাস্তা ধরে হাঁটবেন। 10-12 মিনিট হাঁটার পরে দেখবেন একটা ব্রিজ আছে, ওটা শ্যামনগর ব্রিজ বলে। ওখানে বাস থামে, ওখানে ছোট্ট শনি মন্দির আছে। এবার ওখান থেকে পূবের দিকে, মানে বাঁ হাতের দিকে পূবের দিকে পাকা রাস্তা নামলে, ওই রাস্তা নামলে আর 5-7 মিনিট হাঁটলে পরে আমার বাড়ি, একেবারে রাস্তার ধারে। আমার ফোন নাম্বার 9832745052। তবে আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার।